এখন তো চেঁচামেচি হলে বেশি লোক জড়ো হয়ে যায় না। এখন ওর চেঁচাচ্ছে বলে এখানে তো এমনিতেই অবস্থা, আরো দু চারটে উঠে গিয়ে আবার দেখবে। যখন উঠিছি একটু গুটকা কিনে নিয়ে আসি, আবার চলে যাবে। যখন উঠিছি একটু যাচ্ছি ঘর থেকে চা খেয়ে আসি, হয়ে গেল। এই তো যুগ রে বাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বক্তা কমেডিয়ান হলে বলে ভাইরাল বক্তা। একটাও কোরআন নেই, একটাও হাদিস নেই, একটা সারা শরীয়তের কথা নেই, 2 ঘন্টায় নাটক করে চলে গেল একদম মোটা অঙ্কের বান্ডিল নিয়ে, বলে কাঁপিয়ে দিল। রুচি কোথায় চলে গেছে আমাদের। ছি 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 ছি। আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি আল্লাহকে আল্লাহ বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলি, নবীকে নবী বলি, আমার রুচি এত নিম্ন হবে না। ওষুধের দোকানে তেলে ভাজা বিক্রি করছে, তাই মেনে নিচ্ছেন। কোরআনের মাহফিলে কোনো কথা নেই, হাসিয়ে দিয়ে চলে গেল, নাট্যমঞ্চ করে চলে গেল, কমেডিয়ান করে চলে গেল, বাবা দিয়ে দিলেন। না আল্লাহর দরবারে দায়ী হতে হবে না, কবরে জবাব দিতে হবে না। এটা মাহফিল করেছো কোরআনের, মাহফিল করেছো শরীয়তের। মানুষকে বললে ওয়াজ মাহফিল ইসালে সওয়াব, আর কমেডিয়ান বক্তাকে তুলেছো। ভালো মতন জানো ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এই বক্তা কোরআন পড়তেও জানে না, কোরআন বোঝাতেও জানে না, হাদিস পড়তেও জানে না, হাদিস বোঝাতেও জানে না, কিন্তু এই বক্তা ভাইরাল হয়েছে 2.5 মিনিটের একটা ক্লিপ, যার দ্বারাই সে ভাইরাল হয়ে গেছে। তাকে ডেকে নিয়ে আসছো, আল্লাহর দরবারে দায়ী হতে হবে না, খেতো করে ফেলবে। কি ভাই কথা ঠিক বলছি? কোরআনের মাহফিল গুলোকে নষ্ট করেছি আমরা, ধরে ধরে নষ্ট করেছি। কিছু মনে করবেন না, আমাদের মতো নামধারী বক্তারা মাহফিলের পরিবেশ নষ্ট করেছি। লাগে না লাগে না। কোন ব্যবসায়ী কাজে গেলেন, কোন টাইম কিছু আপনাকে দিল, আপনি টাইমের অনেকটাই আগে পৌঁছে গেলেন, রাস্তাঘাটে স্বাভাবিক পরিবেশ থাকার কারণে বিরক্ত লাগে না লাগে না। কিন্তু মসজিদ এমন একটা জায়গা, ওখানে কোনো লাভ হবে না আগে গিয়ে, আর এখানে 5 মিনিট আগে গিয়ে যদি শুধু বসে থাকেন, তাসবিহ, জিকির, হাম এগুলো করলে তো আলাদা মাকাম, ওদিকে আমি যাচ্ছি না। নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, আগে গিয়ে ও তো মাকাম আলাদা। শুধু গিয়ে বসে আছেন আপনি এভাবে, কিসের অপেক্ষায়? মসজিদের মুয়াজ্জিন তাকবীর দিবে, ইমাম হাইয়া আলাস সালাহ বলার পরে উঠবে, তাকবীরে তাহরিমা পড়বে, নামাজ আপনি কাতারে দাঁড়িয়ে ইমামকে ইক্তেদা করে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে যাবে। ওই নামাজের জামাতের অপেক্ষায় আপনি বসে আছেন। যতটুকুন সময় শুধু বসে থাকবেন, আমার আল্লাহ বলছেন নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই নামাজের সওয়াব আল্লাহ লিখতে থাকবে। একটু জোরে বলবেন। আগে যাওয়া তো দূরের কথা, মসজিদেই যায় না, জুম্মার দিনে গিয়ে গুতোগুতি করে। কি ভাই কথা ঠিক না? জুম্মার দিনে গুতোগুতি করে। আবার কিছু আছে জুম্মাও খোঁজ নেই, 52টা জুম্মার মধ্যে 26টা পরে একটু কথা বলেন না কেন? আবার কাজ দেখায়, হুজুর বিভিন্ন কাজের মানুষ তো, ও কাজ পড়ে গেছে বাবু, সময় পড়ে গেছে বাবু, টাইম নেই, টাইম বের করতে পারছো না। কি হবে? আজান তো হয়ে গেছে, আর কেউ আজান দিবে না, একদিন শুধু কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যাবে। কানে আজান পড়ে গেছে, সেদিন কেউ নামাজ পড়তে আসেনি। এসেছিল শিশু অবস্থায় বাচ্চা, কানে আজান দেন না, আজান শুনে কেউ কি নামাজ পড়তে আসে? কিন্তু ওই বাচ্চাটার একদিন জানাজা হয়, সেদিন কেউ আজান দেয় না, কাতারে কাতারে নামাজে দাঁড়িয়ে যায়। কি দেখাচ্ছ বাবু? কি কাজ দেখাচ্ছ?
আজান তো পড়ে গেছে, খুব তো সীমিত সময়, রবের দরবারে এসো, সিজদার মধ্যে পড়ে যাও, তোমার সিজদা আল্লাহ কবুল করে নেবে। তার জওয়ানি তওবা করদান কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পয়গম্বরের দরজা দান করে দেয়। জোরে বলে। যখন কোন যুবক ছেলে সিজদায় পড়ে যায়, তার সিজদাটাকে আমার আল্লাহ ৭০,০০০ গুণ বেশি সওয়াব দান করে দেয়। তোমার মাকাম আছে, তুমি কোথায় করছো? ফিরে আসো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা শরীফে 13 বছর জীবন কাটাবার পরে ৮৬ থেকে ৮৯টা সূরা নাজিল হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক আয়াতকে নাজিল করে দেয়, নবী মাতৃভূমিটাকে পরিত্যাগ করতে হবে, জন্মভূমিটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায় মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী মদিনা শরীফে 10 বছর শেষ জীবন কাটালেন। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদটা করেছিলেন, হিজরতের পরে সর্বপ্রথম ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেটা আল্লাহ তরফ থেকে রাসূল বানিয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ আমার রাসূল বানিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এই মসজিদে কুবায় নিজে পরিশ্রমিক করেছেন, নিজে আল্লাহ নবী পরিশ্রম করেছেন, সাহাবাদেরকে নিয়ে নিজে মেহনত করেছেন। মসজিদে কুবায় দেয়ালটা যখন তোলা হয়, হুজুর নিজে মাটি বয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে এই মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই মসজিদে কুবার মধ্যে যদি কেউ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কুবার দিকে যখন আগিয়ে যায়, মসজিদে কুবার দিকে যখন অগ্রসর হয়, এই মসজিদে কুবায় দাঁড়িয়ে যখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করে, বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলে আমার আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। একটু জোরে বলবেন। আরে যে কজন আছেন সে কজনই বলেন না সুবহানাল্লাহ। আমি তো বাড়ি থেকে কাউকে গলায় গামছা দিয়ে আনতে পারবো না। পারবো? যে কজন বসে আছেন আলহামদুলিল্লাহ, সংসার তো করতে হবে। থাক থাক মাশাআল্লাহ, থাক, বেশি কথা বলে লাভ নেই। চাচা 150 ঘরের লোকের মধ্যে আপনিও একজন, আমিও একজন, কথা ঠিক না? উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও কথা বলে লাভ নেই। আহা বাছা করে গায়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে আসলে যতটুকুন পারা যায়। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বললে কথা বাড়বে। কে কোরআনের মাহফিলে এসে বসবে এটাও তো তাকদীরে থাকা চাই। আল্লাহ আপনার তাকদীরে লিখে রেখেছে, আজ নয় কাল নয়, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। এই দিনে, এই সময়, এই টাইমে আপনি এই জায়গায় কোরআনের কথা শুনবেন, শরীয়তের কথা শুনবেন, ইসলামের কথা শুনবেন। এটা আপনার তাকদীরে লেখা আছে বলে আপনি বসে আছেন। কি ভাই কথা ঠিক বলছি? হ্যাঁ, তা বলে একটা জিনিস, যে জাত নিজে থেকে পরিবর্তন হয় না, আল্লাহ সে জাতিকে পরিবর্তন করে না। কোরআন বলছে
আমি নিজে থেকে যদি ভালো জায়গায় না যাই, আল্লাহ নিয়ে আসবে না। আপনার মন স্থির করতে হবে। আমি বলিনি, কোরআন খুলে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। আল্লাহ নিজে বলছে, তোমরা, আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় নিজেকে ধাবিত করো, নিজেদেরকে ছোটাও, যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। কি বলছে আল্লাহ? আসতে বলছে তো নাকি? যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো, নিজেদেরকে নিয়ে চলো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করে দেব। এই জায়গা তো ক্ষমার জায়গা, আপনাকে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।